কৃষ্ণপুর তারাকান্দা। এই গ্রামটি নেত্রকোনা জেলার অন্তর্গত পূর্বধলা উপজেলাধীন ৬ নং পূর্বধলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ছোট্ট একটি সবুজেগিরা গ্রাম। এখানে রয়েছে শিক্ষা, সাহিত্য, ব্যবসা বাণিজ্য সহ আরও বিভিন্ন উন্নয়নশীল অবকাঠামো, যার মধ্যে উল্লেখযোগ্য আধুনিক শিক্ষা ব্যবস্থা, কৃষি এবং মৎস্য খাত। এছাড়াও 4G ইন্টারনেট সেবা সহ রয়েছে বাজারহাট এবং দিনী শিক্ষা ব্যবস্থা। সবুজে ঘেরা ছোট্ট গ্রামটিকে জুড়ে রয়েছে অসংখ্য নদীনালা, খালবিল এবং কৃষি জমি, যার মধ্যে উল্লেখযোগ্য কৃষ্ণপুর নদী, যা এখানকার কৃষি এবং মৎস্য খাতে অনেকটাই হেল্পফুল। আধুনিক শিক্ষা ব্যবস্থার জন্য রয়েছে কৃষ্ণপুর তারাকান্দা রাগিব মজিব উচ্চ বিদ্যালয়, যা উন্নত শিক্ষা ব্যবস্থার এক মানদণ্ড। রাগিব মজিব উচ্চ বিদ্যালয়ের সংক্ষিপ্ত বিবরণ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। রাগিব মজিব উচ্চ বিদ্যালয় নেত্রকোনা জেলার অন্তর্গত পূর্বধলা উপজেলাধীন ৬ নং পূর্বধলা ইউনিয়নের কৃষ্ণপুর তারাকান্দা গ্রামে ১ জানুয়ারি ১৯৯৫ ইংরেজি তারিখে দানবীর ডক্টর রাগিব আলী সাহেবের অর্থায়নে এবং ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। রাগিব মজিব উচ্চ বিদ্যালয়ের অধীনে রয়েছে কৃষ্ণপুর তারাকান্দা প্রাথমিক বিদ্যালয়, প্রশস্ত স্কুল মাঠ সহ রয়েছে খেলাধুলার আধুনিক সকল ব্যবস্থাপনা। সবুজে ঘেরা এই বিদ্যালয়টির পাশে রয়েছে প্রশস্ত মাঠ এবং কৃষি জমি, আর রয়েছে কৃষ্ণপুর তারাকান্দা বাজার। এছাড়াও রয়েছে নদী, ব্রিজ এবং কালভার্ট সহ রয়েছে অসংখ্য কৃষি জমি, যা এক দৃষ্টিনন্দন সবুজে ঘেরা অরণ্য। দিনী শিক্ষা ব্যবস্থার জন্য রয়েছে কৃষ্ণপুর তারাকান্দা দারুল উলুম, হাফেজিয়া ও মহিলা মাদ্রাসা, যা মানগত লেখাপড়া এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত। এখানে রয়েছে নুরানি, নাজারা এবং হেফজ বিভাগ সহ মেয়েদের দাওরায়ে হাদিস পর্যন্ত লেখাপড়ার সুব্যবস্থা। হাফেজ মতিউর রহমান পরিচালিত এই মাদ্রাসাটির আশপাশের এলাকায় অনেক সুনাম রয়েছে। যোগাযোগের ব্যবস্থার জন্য রয়েছে আধুনিক রাস্তা এবং কৃষ্ণপুর বাজার, যা গ্রামটিকে উন্নয়নশীল গ্রামে রূপান্তরিত করেছেন। আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য কৃষ্ণপুর তারাকান্দাবাসীর প্রাণের দাবি অবিলম্বে এখানে একটি হাসপাতাল নির্মাণের প্রয়োজন, যা এখানকার স্বাস্থ্যসেবার অনেকটাই উন্নতি করবে। আমরা কৃষ্ণপুর তারাকান্দাবাসীর পক্ষ থেকে এখানে একটি হাসপাতাল নির্মাণের আবেদন জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে। আশা করি সরকার আমাদের দিকে অবশ্যই দৃষ্টিপাত করবে ইনশাআল্লাহ। কৃষ্ণপুর তারাকান্দার ইতিহাস ঐতিহ্য তুলে ধরলাম আমি, কৃষ্ণপুরের সন্তান হাফেজ মোহাম্মদ খায়রুল ইসলাম। সকলে আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ।